এই ব্যাপারে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছি, দেব এবং এখন দেব, সব রকম প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত এই সরকারের সত্যিকার অর্থে কোনো এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা হয়নি, কিন্তু রাজনীতি ছাড়া যেটা হবে না, রাজনীতি দলগুলোর মতামত নামতে হবে। রাজনীতি ওই জায়গাটাই রাজনীতি, যে জায়গায় তারা বসে আছেন ইন্টারিম গভর্নমেন্টে, এইটাই হচ্ছে রাজনীতির জায়গা। কারণ এখান থেকেই তো দেশের সবকিছু ভবিষ্যৎ নির্ধারিত হবে। সুতরাং যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করতে হবে। ছাত্র নেতৃবৃন্দ যারা সহযোগিতা করছেন তাদের কাছেও আমাদের অনুরোধ হচ্ছে, আমরা যারা অনুরোধ করছি, অনুরোধ রাখছি যে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে নিয়ে এই বিপ্লবকে যেন সুসংহত করা যায়, প্রতি বিপ্লব যেন না ঘটে, এবং ইতিমধ্যে যে চক্রান্ত রকম কথাবার্তা উঠে আসছে পত্রের মধ্যে, সেগুলোকে যেন আপনার প্রতিহত করা যায়, সেগুলোকে পরাজিত করে এই বিপ্লবের চেতনাকে যেন আমরা সমুন্নত রেখে একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যেন এগিয়ে যেতে পারি, সেই বিষয়টা তাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে। আমি আবার রিপিট করতে চাই যে অবশ্যই অতি দ্রুত জনগণের যে চাহিদা, সেই চাহিদাকে পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা কিভাবে একটা নির্বাচন অতি দ্রুত করা যায় এবং সেই প্রয়োজনীয় সংস্কার করা যায়, সেটা নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। আমাদের আস্থা রয়েছে, জনগণের আস্থা রয়েছে, সকলেরই আস্থা আছে, কিন্তু অবশ্যই সেটা সীমিত সময়ের মধ্যেই করতে হবে, একটা সময়ের মধ্যেই করতে হবে, যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। তা না হলে এই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না। কাজী জাফর সাহেবকে আমি আমার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, আমি যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করছি, বিশেষ করে ছাত্রদের ত্যাগ, সেই ত্যাগকে আমি কখনোই বলতে পারবো না। আসুন আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট যেন সফল হয়, তারা যেন একটা রোড ম্যাপ দিতে পারেন, সেই রোড ম্যাপ অনুযায়ী আমরা যেন গণতন্ত্রে পৌঁছতে পারি, সেই লক্ষ্যে আমরা সবাই তাকে সহযোগিতা করব।